কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই সংকট বাড়বে। তার কারণ বাণিজ্যিক চুক্তিতে যেভাবে আমেরিকার কাছে কেন্দ্র মাথা নুইয়েছে এবং তার সঙ্গে পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি, সংকট আরো ঘনীভূত হবে বলে আশঙ্কা কংগ্রেস সাংসদের। संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे और उसके ऊपर से जंग भी है, तो ये तो बढ़ेगा। পরের গুরুত্বপূর্ণ খবরে আসবো। পশ্চিম এশিয়ায় 11 দিন ধরে যে যুদ্ধ চলছে তাতে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, আর এইবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, জ্বালানি সংকটের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য গেজেট নোটিফিকেশন জারি করলো ভারত সরকার, যেখানে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীনে নির্দেশিকা জারি করা হয়েছে। কোথায়, কাদের, কত গ্যাস সরবরাহ করা হবে সেখানে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। যুদ্ধের ফলে এলএনজির সংকট তৈরি হয়েছে, এলপিজি, সিএনজি, পিএনজি সরবরাহে কড়াকড়ি করা হয়েছে। অগ্রাধিকারের শীর্ষে রয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি এবং পরিবহনের জন্য সিএনজি। দ্বিতীয় তালিকায় রয়েছে সারের কারখানায়, যেখানে 70% সরবরাহ হবে। অগ্রাধিকারের তৃতীয় তালিকায় চা সহ শিল্পক্ষেত্রে 80% গ্যাস সরবরাহ করা হবে। শেষ 6 মাসের ব্যবহারের নিরিখে গ্যাস সরবরাহের এই নির্দেশ। আর এইবারে সংকটের পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায়। এক হচ্ছে ঘরোয়া গ্যাসের সরবরাহের ক্ষেত্রেও যেমন দেখা গিয়েছে, পাশাপাশি গ্যাস, রেস্টুরেন্ট থেকে শুরু করে পরিবহনে সরাসরি প্রভাব পড়ছে। আমি বালিগঞ্জের ছবিটা জানবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। দিনের আলোর মতন দেখা যাচ্ছে যে জ্বালানি সংকটের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে কিরকম পড়েছে, একবার দেখাও ছবিটা ঝিলম। একদমই তোমাকে বলবো যে আজকে সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছোট থেকে মাঝারি রেস্তোরাঁ যারা রয়েছে তারা প্রত্যেকে বলছে তাদের কাছে এই যে কমার্শিয়াল সিলিন্ডার তারা পাচ্ছে না। বড় রেস্তোরাঁ যারা রয়েছে তারা যেহেতু বিপুল পরিমাণ সিলিন্ডার নেন, তারা পরিস্থিতি এই মুহূর্তে সামাল দিতে পারছেন। তবে ছোট রেস্তোরাঁ যারা আছে তারা অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের বেশ কিছু ব্রাঞ্চ বন্ধ করতে হয়েছে। অনেকে বাড়ির ডোমেস্টিক যে সিলিন্ডার সেইটা নিয়ে এসে তার দোকান চালাচ্ছেন। আবার বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে অটো তারা এলপিজি তারা পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না গত 3 দিন ধরে। আজকে তারা একটি জায়গায় যেখানে সাপ্লাই হচ্ছে সেখানে সকাল থেকে লাইন দিয়েছেন। এবং তারই মধ্যে তুমি যেমন বলছিলে যে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1955-কে উল্লেখ করে তারা বলছেন যে প্রায়োরিটাইজেশন করা হবে, কাদের ক্ষেত্রে এই এলপিজি প্রোডাকশন এবং সাপ্লাই করা হবে। সেটা যেমন গার্হস্থ্যের ক্ষেত্রে তারা দ্রুততার সঙ্গে দেওয়া এবং প্রোডাকশন বাড়ানোর কথা বলেছেন। অন্যদিকে তারা অ্যান্টি হোর্ডিং মেজার নেওয়ার জন্য 25 দিনের আগে এগুলো বুকিং করা যাবে না, তেমনই একটা ব্যবস্থা নিয়েছেন। আরেকটা বিষয় যেটা নিয়ে হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা বারবার প্রশ্ন তুলছেন যে তাদেরকে বলা হয়েছে এই নোটিফিকেশনে যে এই বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলের যে সাপ্লাই আছে তার 80% মতো দেওয়া হতে পারে, বা সেটা কত লাগবে সেটা বিচার করার জন্য বিশেষ কমিটি রয়েছে। এবং এই যে বিষয়গুলো নিয়ে হোটেল, রেস্তোরাঁ তাদের পক্ষ থেকে যথেষ্ট উদ্বিগ্ন তারা সকলে। আর অন্যদিকে সাধারণ মানুষ উদ্বিগ্ন যে তাদের এই যে যোগান ইতিমধ্যে সেটা কমে যাচ্ছে এবং তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। আর অন্যদিকে ট্রান্সপোর্ট যারা সিএনজি বা যারা এলপিজি ব্যবহার করে তারা তো হাহাকার করছে। গতকাল থেকেই আমরা এই দৃশ্য কলকাতার বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব হোটেল রেস্তোরাঁর উপর কি রকম পড়েছে দেশ জুড়ে সেই ছবি দেখা যাচ্ছে। লখনৌয়ে দেখা যাচ্ছে একাধিক হোটেল রেস্তোরাঁ কার্যত বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি। অন্যদিকে কর্ণাটকের বেল্লারিতে প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁয়। নবী মুম্বাইতে গত 3 দিন ধরে বাণিজ্যিক গ্যাসের সংকট। বেঙ্গালুরুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একদিনের জন্য সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছে। কালোবাজারি রুখতে বাড়িতে রান্নার গ্যাসের সরবরাহের লাগাম টেনেছে রাজ্য সরকার। উত্তরপ্রদেশের পরিস্থিতি, সেখানে হোটেল রেস্তোরাঁ লখনৌতে বেশ কিছু বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।